ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসতেই বড় দুশ্চিন্তায় পড়েছে জামায়াতে ইসলামী। তফসিলের পর আসন সমঝোতা নিয়ে পড়েছে কঠিন পরীক্ষায়। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার নীতি বাস্তবায়ন ও ইসলামিক শক্তি টিকিয়ে রাখতে জামায়াতের কপালে জুটবে মাত্র ৮০টি সিট। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ইসলামিক শক্তির পক্ষে জনমত সৃষ্টি করে ৮টি দলকে নিয়ে আসন সমঝোতার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়। আসন্ন নির্বাচনে সবার আগে নিজেদের প্রার্থী ঘোষণা করে দলটি। সমমনা ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বোচ্চ ছাড়ের মনোভাব দেখান। ১৬ মাসে ৮টি দল অনেক কাছাকাছি এসেছে। ৫ দফা দাবিতে আন্দোলনের পাশাপাশি নির্বাচনে একত্রে অভিন্ন প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কাজ করছে দলগুলো। ৮ দলের নেতারা একমত পোষণ করেছেন, যাকে যেখানে দিলে বিজয়ী হতে পারবেন তাকে সেখানে প্রার্থী করা হবে। তবে শরিকরা এখন চায় ২২০টি আসন। ৮ দলের সূত্র বলছে ৩০০ আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২০টি আসনে প্রার্থী দিতে চায়। খেলাফত মজলিস চাইছে ৩০টি আসন। খেলাফত আন্দোলনের চাহিদা ২০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও কমপক্ষে ১০টি করে আসনের দাবি করছে। সব মিলিয়ে ৭ দলের দাবি প্রায় ২২০টি আসন। আরও ২-৩টি দল এই জোটে এলে তাদের জন্যও আসন ছাড়তে হবে। তখন জামায়াত ইসলামের জন্য কতটা আসন থাকবে সেটাই প্রশ্ন। এদিকে কোন দল কত আসনে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা সে তালিকা মাঠ জরিপের ভিত্তিতে প্রস্তুত করেছে দলগুলো। বৃহত্তর ইসলামিক ঐক্যের স্বার্থে সব দলই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছে। ইসলামী দলগুলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনে বিজয়ী হয়ে আসাটাই তাদের লক্ষ্য। ৮ দলীয় শীর্ষ নেতাদের পাশ করিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২২০টি আসন শরিকদের দিলে ইসলামিক শক্তি টিকিয়ে রাখতে জামাতের কপালে জুটবে মাত্র ৮০টি সিট, যা দলটিকে বড় দুশ্চিন্তা ফেলে দিয়েছে। শরিকদের আসন ছাড়ের দাবির মুখে এখন কি করবে জামাত, তবে সেটা নিয়ে কোনো জটিলতা হবে না বলে আশাবাদী দলটির নেতারা। আজাদ ফারুক, সময়ের আলো।